ছাত্ররা টিচারকে মারতেছে, এটা কাম্য ছিল না। ওস্তাদ তো বাপের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওস্তাদের ব্যাপারে হযরত আলী বলেন, আলীকে মান হুয়া আলী, আলীকে। হযরত আলীর ব্যাপারে নবীজি তার পরিচয় দেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সাহাবায়ে কেরাম, তোমরা আলীর পরিচয় আমার কাছ থেকে নাও, আমি হলাম এই মদিনার এলেম, আর ওই এলেমের দরজা হলো এই আলী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলী কত বড় আলেম। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এই শহরের সমস্ত এলেম, আর এই এলেমের দরজা হলো আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওস্তাদের ব্যাপারে, শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, মান আল্লামানি হারফান ওয়াহিদান, কেউ আমাকে একটা অক্ষর শিক্ষা দিল, কেউ আমাকে একটা হরফ শিক্ষা দিল, সিরতুলাহু গোলামান, আমি ওই শিক্ষকের জন্যে, আমি তার জন্যে গোলাম হয়ে গেলাম। সে ইচ্ছে করলে আমি যার কাছে একটা হরফ শিখব, ইচ্ছে করলে সে আমাকে বিক্রিও করে দিতে পারে, আজীবন সে আমাকে গোলামও বানায় রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যার কাছে একটি অক্ষর শিক্ষা গ্রহণ করব, আমি তার ছাত্র, তিনি আমার ওস্তাদ। ওস্তাদ চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন, ওস্তাদ চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন, এটা ওস্তাদের ইচ্ছা। মুহতারাম হাজিরিন, সেই ওস্তাদের গায়ে আজকে ছাত্ররা হাত দেয়, ছাত্ররা মারে, ছাত্ররা লাথি দেয়, ছাত্ররা ওস্তাদের মুখের মধ্যে ঘুষা দেয়, ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেয়। কারণটা কি? যে ওস্তাদ হওয়ার পরেও ওস্তাদ সে তার আমানতদারি রক্ষা করতে পারে নাই। ওস্তাদের কাছে বাচ্চারা দিন শেখার জন্য, আদর্শ শিক্ষা করবার জন্যে ছাত্ররা ভর্তি হয়েছিল, কিন্তু এই ওস্তাদেই দিন দান না হওয়ার কারণে, কোরআন না বোঝার কারণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে, স্যার কোরআন তেলাওয়াতের আয়োজন বন্ধ করে দিছে। যেহেতু স্যার কোরআন মানে না, স্যার কোরআনের পক্ষে না, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিল্লতি নেমে আসছে, বেইজ্জতি নেমে আসছে, অপদস্থতা নেমে আসছে। এই জন্যই আজকে সেই ছাত্রদের হাতে ওস্তাদ লাঞ্ছিত, ওস্তাদ বঞ্চিত, প্রিন্সিপাল লাঞ্ছিত। কেন? এই প্রিন্সিপাল ক্ষমতার অপব্যবহার করেছে, দিন অনুযায়ী চলে নাই। সন্তানেরা চেয়েছে, ছাত্ররা চেয়েছে দিনের পক্ষে থাকার জন্য, স্যার এটা করতে দেয় নাই। এজন্য আমার ভাইয়েরা, আজীবন আমাদেরকে মনে রাখতে হবে, আমি আমার সন্তানের কাছ থেকে, আমি আমার ছাত্রর কাছ থেকে যদি হক পেতে চাই, সম্মান পেতে চাই, আমাকেও সম্মানের কিছু করতে হবে। অন্যের কাছ থেকে সালাম যদি পেতে হয়, আগে সালাম দিতে হয়, কারণ সালাম দেওয়া সুন্নত, নবীজির আদর্শ। নবীজি বলেন, যেই ব্যক্তি সালাম দিল, আমার আদর্শ সুন্নত কায়েম করলো, এই ব্যক্তি সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির উপরে সালামের উত্তর নেওয়া ওয়াজিব হয়ে যাবে। এক সময় আমি যাকে সালাম দিলাম, আমি যাকে সালাম শিখালাম, সালাম শিক্ষা দিলাম, ওই ছেলে আমাকে সালাম দিবে, আমার খেজমত করবে, আমাকে কদর করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওই ছেলেও বলবে, তিনি আমার স্যার, তিনি আমার শিক্ষক, তিনি আমার গুরু, জীবন থাকবে আমার স্যারের উপরে কেউ হামলা করবে, এটা মেনে নেওয়া হবে যদি আপনি দিনের পথে থাকে। আর যদি স্যারেই বদ্দিন হয়, বেইনসাফগার হয়, জালেম হয়, তাহলে তো আল্লাহর বিচার তো আছেই। এজন্যই মাঝে মাঝে দুনিয়ার কিছু মানুষ, আমাদের মুরব্বীরা বলেন, আল্লাহ বান্দাকে ছাড় দেন, কিন্তু বান্দাকে কি করেন না, ছাড় দেন না। আল্লাহ বলে, বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহর আদালতে সবাইকে ফাঁসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার সঠিক ব্যবহার আমাদের সকলকে করবার তৌফিক দান করে, আমিন। অনেক সময় আব্বা জানেরা কান্নাকাটি করে বিচার নিয়ে আসে, হুজুর ছেলেটা আমার কামাই করে খাওয়ায় না। দোস্ত, ছেলের জন্য কি করেছেন আপনি? ছেলের কি হক আদায় করেছেন? একটু নিজেকে প্রশ্ন করেন, আদায় কি করেছেন? না করি নেই তো। তো সন্তানের হক আদায় না করলে সন্তানও আপনাকে তার হক আদায় করবে না। আপনি সন্তানের হক আদায় করবেন না, সন্তানও তার পক্ষ থেকে বাবার হক আদায় করবে না। এজন্য ইমাম সাহেব প্রত্যেক জুমাতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই
ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ তাআলা। এই দোস্তরা আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করার অর্থ হলো আল্লাহ আপনাকে আমাকে যেইভাবে চলার জন্য বলেছেন, আপনি আমি যদি ওইভাবে চলি তো আল্লাহকে স্মরণ করা হলো। আল্লাহ বলেন তোমার উপরে সন্তানের হক আছে, তোমার উপরে ছাত্রের হক আছে, ছাত্রের হক তুমি আদায় করো, তোমার হকও আমি আল্লাহর পক্ষ থেকে আদায় করার ব্যবস্থা করা হবে। এজন্য যতদিন বেঁচে থাকবো যার যার হক আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করবার তৌফিক দান করে, আমিন।